সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পরে চলে আসলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যা বলতে এখন বাজে 7টার মতো। তো এখন আমরা যাব ভাইয়ের বউকে আনতে। তার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি। তো এখানে সবাই মিলে রেডি হয়ে ওয়েট করছি। গাড়ি তো এসে গেছে, কেউ সাজছি, কেউ এখনও আসার বাকি আছে। তো আমিও একটু সেজেগুজে নিয়ে নিলাম, আর বোনকে বলছি দেখ তো কেমন হয়েছে। তো ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আমি এক পিন করে নিয়েছি শাড়ি। তো এখানে সবাই এসে গেছে, আর সবাই কেউ কেউ গাড়িতে উঠেছে, আমরা এখনও উঠিনি। আর ভাইকে এখন ঠাকুর প্রণাম করে গাড়িতে ওঠানো হবে। তো সবাই এখানে রেডি হয়ে গেছি। আর কালকে যে ব্লগটা দিয়েছিলাম সেটাও কিন্তু আজকের এই ব্লগ, কিন্তু ওই যে ব্লগটা একসঙ্গে দিলে বড় হবে, ওই জন্য আলাদা আলাদা করে দিচ্ছি। তো তোমরা দেখে নিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এখানে সবাই রেডি হয়ে গেছি, সবাই মিলে গাড়িতে উঠছি। আর ভাইকে এখন ঠাকুর প্রণাম করানো হয়ে গেল। তো এই যে আবার পূজারি দিদি আবার বলছে ঠাকুর প্রণাম করে নে, রেডি হয়ে নে। এদিকে কিন্তু ক্যামেরাম্যান ভাই ক্যামেরা করছে, তার সঙ্গে সঙ্গে আমিও একটুখানি আমার চ্যানেলের জন্য ক্যামেরা করে নিচ্ছি। তো এখানে সবাই মিলে রেডি। এখন পাত্র ঘর থেকে বেরোবে তো কনেকে আনতে। তো এই যে সবাই মিলে এখন গাড়িতে উঠবো। তো ভাইকে জামাইবাবু কোলে নেবে, আমাদের এদিকে একটা নিয়ম আর কি, কোলে নিতে হয়। তো এই যে কোলে নিয়ে নামাচ্ছে। তো জামাইবাবু একা পাচ্ছে না, তো আর একজন ধরেছে, মানে দুজন মিলে গাড়িতে উঠিয়ে দিয়েছে। এই যে চলে আসলাম কনের বাড়ির সামনে। তো কনের বাড়ির সামনে এসে এখানে একটা মন্দির আছে। তো ওই মন্দিরে পুজো দিয়ে ঢুকতে হবে। সেখানে দুর্গা মায়ের মন্দির অনেক আর কি, রাধা গোবিন্দ কালী সব ঠাকুর আছে। তো এখানে ভাই কনের বাড়ি ঢোকার আগে এই যে মন্দিরে একটুখানি পুজো করে নিল। তো পুজো টুজো করে এখন বেরোচ্ছে, তারপরে গাড়িতে উঠবে। তো এখানে এই যে ফটো করে নিলাম আমি। তো আমাদেরকে স্বাগত জানাতে কনের পক্ষ থেকে এই যে কনের দাদারা সবাই এসে আমাদেরকে নিতে। তো আমরাও এখানে জয়েন করে নিলাম, নাচতে নাচতে সবাই নিয়ে যাচ্ছে। তো আমিও একটুখানি নেচেছি, কিন্তু তার সঙ্গে এই যে ব্লগটা আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এই যে ব্লগগুলো ওঠানোর জন্য কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম, যে আমার মোবাইলে তো থাকতে হবে, তাই না। তো এরা সবাই নাচ করছে, নাচ করতে করতে আমরা পিছনে, ওরা সামনে। তো আমি ক্যামেরা করতে করতে চলে আসলাম। আর এসে এখানে আমাদের বাড়ি থেকে বউ নিয়ে এসে ছেলেরা, আর আমার বাবাই ওখানে দাঁড়িয়ে আছে। তো ওকে সরালাম আমি আর কি। তো সবাই ওখানে মজা করছে, মজা করার জন্য আমাদের গ্রামে কিন্তু এরকমই হয়। তো এই যে সবাই মিলে এখানে এসে বোম ফোটাচ্ছে। আর মেয়ের বাড়ির সামনেটা কিন্তু এইরকম করে সাজিয়েছে। এই যে এতক্ষণ হয়তো গাড়িটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ভাই যে গাড়িটাতে আসলো দেখা যায়নি আলোর অভাবে, ওই জন্য এখন শেয়ার করছি। ওই যে ও গাড়ির ভিতরে আছে, গাড়ির ভিতর থেকে নেমে গেল। এখন ওকে বরণ করা হচ্ছে, কনের মা ওকে বরণ করছে। একটু পরে ওর বাবাও আসবে, বরণ করবে। তো এদের এদিকে নিয়ম আর আমাদের এদিকে নিয়ম একটুখানি আলাদা, তো যাদের যেটা নিয়ম। তো এই যে এখানেও বসে ওকে আর কি বরণ করা হচ্ছে। কনের বাবা আর কি ওকে কি করছে জানি না। তো তারপরে আমরা এদিকে চলে আসলাম, আমাদেরকে এখানে বসতে দিয়েছে মেয়ের বাড়ির ভিতরে। তো আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছি। তো গল্প করার পরে এদিকে বিয়ে চালু হয়ে গেল। তো এই যে বিয়ে হচ্ছে। বরণ ডালা সাজা ফুল
খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা হলুদে সাত বাজা, মনে হবে আজ সীমন্তিনী, ফুলের মালায় কাজলে আলতায়, তুমি আমাদের গৌরবিনী। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলি, আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে, আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা হলুদে সাত বাজা, মনে হবে আজ সীমন্তিনী, ফুলের মালায় কাজলে আলতায়, তুমি আমাদের গৌরবিনী। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা হলুদে সাত বাজা, মনে হবে আজ সীমন্তিনী, ফুলের মালায় কাজলে আলতায়, তুমি আমাদের গৌরবিনী। বরণডালা সাজা হলুদে সাত বাজা, মনে হবে আজ সীমন্তিনী, ফুলের মালায় কাজলে আলতায়, তুমি কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কনেকে নিয়ে আসা হলো আর আমাদের ঘরে ঢোকানো হয়ে গেল। আর এখন ভাইয়ের সাথে কনের হচ্ছে কড়ি খেলা হচ্ছে। তো এখানে কে জেতে আর কে হারে সেটাই দেখানো হচ্ছে। তো তারপরে এই যে আংটি খেলা, তো ওই আমাদের নতুন বউয়ে জিতে নিয়েছে কড়ি খেলাতে। এবার ওই যে আংটি খেলাতেও ওই নতুন মানে ভাই চিটিং করবে, নতুন বউ পাবে না। তো এখানে আমাকে এই যে আমার ঠাকুমাটা আমাকে ট্রেনিং দিচ্ছে যে বলে একটুখানি বরণ কর, ভাইয়ের বউ ভাইয়ের বিয়েতেই সুযোগ পাবি, আর কারো বিয়েতে পাবি না। তো শিখে নে, পরে যদি কারো বিয়েতে পূজারি হতে পারো। তো এই যে এখানে দুজন মিলেই বরণ করে নিচ্ছি, যা যা নিয়ম করতে হয়। আর ওই পূজারি দিদি আর কি মানে ক্লান্তি হয়েছে, সারা রাত ঘুমোয়নি, সারাদিন কালকে খাওয়া ছিল না, ওই টুকিটাকি একটুখানি খেয়েছিল। তো ওই জন্য ক্লান্ত ভাব তো দেখিয়ে দিচ্ছে, আর আমরা দুজন মিলে করছি। তো আমাদের এই যে রাজবংশীদের নিয়ম। তো এখানে হবে এবার আংটি খেলা। তো এই যে এখানে জল দিয়ে দেওয়া হলো। তো এই যে এবার শুরু হবে। তো জামাইবাবু বলছে রূপোর আংটি লাগবে। তো আমার হাতে ছিল একটা রূপোর আংটি, একটা সোনার আংটি। তো রূপোর আংটিটা দিয়ে দিলাম, আর ভাইকে বলছি আংটিটার কিন্তু ভাড়া দিতে লাগবে। তো এই যে মশকরা করছি। তো ভাই বলছে ঠিক আছে দিয়ে দিব এখন পরে। তো এই যে দুজন মিলে আংটি খেলা হচ্ছে। তো ভাই এমন জায়গায় লুকিয়ে রাখবে ভাইই পাবে না। যে এই যে দেখো কত খুঁজতে খুঁজতে তারপরে পেলো। তারপরে এবার কনের খেলা। তো এই যে খেলছে, তারপরে ভাই তাড়াতাড়ি বের করে নেবে। তো আমরা এখানে কিন্তু সবাই হাসাহাসি করছি। আর এখন কিন্তু জামাইবাবু ওই নতুন বউয়ের সাইড নিয়েছে। তো তারপরে এই যে আংটি খেলা হয়ে গেল। তো আবার এই যে বউ ভাতের জন্য ডেকোরেটর হচ্ছে। আজকে
কাজ চালু আছে, এখানে সাজানো হচ্ছে, রাতে বউ ভাত হবে তার জন্য। তো একটুখানি বাইরে এসে আমি একটু নকশামো করলাম। তো আমি এরকমই একটুখানি হাসাহাসি আর কি ঠাট্টা করতে খুব ভালোবাসি। তো এখানে এসে আমার দাদাটাকে বলছি, ওই আমাকে একটু ভিডিও করে দে তো দাদা। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য টাটা। আজকে এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। বাই।